বহুদিন ধরে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটে চলছে এমন কিছু ঘটনা যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। কিছু দরজা আছে যেগুলো খোলা উচিত না, কিছু জায়গা আছে যেখানে গেলে মানুষ আর আগের মতো থাকে না। আমি রাফাত, আর আপনারা শুনছেন ভূত.net। ঘটনা এক। ঢাকার মিরপুর 10 নম্বর সেক্টরের এক পুরনো বিল্ডিংটা অনেক বছর ধরে প্রায় ফাঁকা পড়ে আছে। 2019 সালে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাম রাশেদ কম ভাড়ার জন্য ওই বিল্ডিংটা ভাড়া নেয়, মানে বিল্ডিংয়ের ফ্ল্যাটটা ভাড়া নেয়। প্রথম কয়েকদিন সব ঠিক ছিল, কিন্তু এক রাতে সে ঘুমাচ্ছিল, হঠাৎ শুনতে পেল রান্নাঘর থেকে বাসন পড়ে যাওয়ার শব্দ। সে ভেবেছিল হয়তো সে ভুল শুনেছে। পরের রাতে আবার একই শব্দ। এবার সে উঠে রান্নাঘরে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখলো সব কিছু ঠিকঠাক। যখন সে ফিরে আসছিল, ঠিক তখনই পিছন থেকে একটা মেয়ের ফিসফিস কণ্ঠ, এই ফ্ল্যাটটা আমার। রাশেদ পিছনে তাকালো, কেউ নেই। পরের দিন সকালে সে বিল্ডিংয়ের কেয়ারটেকারকে জিজ্ঞেস করলো, তখন কেয়ারটেকার ধীরে বলল, এই ফ্ল্যাটে 10 বছর আগে এক মেয়ে আত্মহত্যা করেছিল, তারপর থেকে কেউ বেশি দিন থাকতে পারে না। রাশেদ সেদিনই ফ্ল্যাট ছেড়ে চলে যায়। ঘটনা 2। উত্তরার একটি নতুন অ্যাপার্টমেন্টে এক আইটি ইঞ্জিনিয়ার সোহেল থাকত। এক রাতে অফিস থেকে ফিরে এসে লিফটে উঠল। সে 8 তলার বাটন চাপলো। লিফট উঠতে উঠতে হঠাৎ 5 তলায় থেমে গেল, কিন্তু দরজা খুলে দেখলো কেউ নেই। লিফট আবার চলতে শুরু করলো। ঠিক তখন সে লিফটের আয়নায় দেখলো তার পিছনে একটা ছোট মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকালো, কেউ নেই। পরদিন কেয়ারটেকার তাকে বলল, এই বিল্ডিং তৈরি হওয়ার সময় 5 তলায় একটা দুর্ঘটনায় একটা ছোট মেয়ে মারা গিয়েছিল। আসলে আমাদের মাঝে অনেক অদ্ভুত এমন কিছু জিনিসপত্র ঘটে যেগুলোর ব্যাখ্যা সচরাচর কোনোভাবেই দেওয়া সম্ভব হয় না। সেগুলোকে আমরা বলে থাকি প্যারানর্মাল বা অদ্ভুত বা ভুতুড়ে কিছু ঘটনা। যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে আমাদের গেস্ট রেভানের কাছে। আসসালামু আলাইকুম। আমি রেভান। আমার ঘটে যাওয়া 3টি ঘটনা আমি এখানে শেয়ার করব। ঘটনাগুলো খুবই অদ্ভুত ছিল এবং এই ঘটনাগুলো আমার সাথে ঘটে যাওয়া সব ট্রু ইভেন্ট। তো আমি ঘটনায় চলে যাই বেশি দেরি না করে। তো আমি রেভান। ঘটনা ঘটেছিল ঢাকার মিরপুরে এই 2022 সালে শীতের এক রাতে। তো সেদিন রাত প্রায় 1টা বাজে এবং আমি কাজ শেষে বাসায় ফিরছিলাম। রাস্তা পুরো ফাঁকা, শীতের কুয়াশা একটু একটু করে নেমে আসছিল এবং ওই মিরপুর 10 নম্বর গোল চত্বর থেকে আমি একটা শর্টকাট রাস্তা ধরে হাঁটছিলাম। ওই রাস্তাটা প্রায় সব সময় আমি হেঁটে যাই। তো রাস্তার পাশে একটা পুরনো বিল্ডিং ছিল, এটা অনেক দিন ধরেই ফাঁকা পড়েছিল এবং এলাকার মানুষ বলে ওখানে রাতে রাতে অদ্ভুত কিছু দেখা যায়, মানে এগুলো আমাদের এলাকার কথাবার্তা আর কি, রুমর। তো আমি এসব বিশ্বাস করতাম না আসলে। তো কারণ এগুলো অবভিয়াসলি এইসব মানে কোনো বাস্তব না, এগুলো কাল্পনিকও হতে পারে, এগুলো আমি এসবে বিশ্বাস করি। হ্যাঁ। হম হম। তো আমার সাথে তখন মানে এর আগেও অনেক কিছু ঘটেছিল, বাট ওরকম মানে যে ট্রু যে সব এটা মানে মনে হচ্ছিল না। তো এই ফার্স্ট যখন এই ঘটনাটা ঘটে, তো এটা খুবই অদ্ভুত ছিল আমার। তো যাই হোক, তো কন্টিনিউ করি। তো হঠাৎ করে দেখলাম বিল্ডিং এর 3 তলায় একটা জানালায় হালকা আলো জ্বলছিল। আমি একটু অবাক হলাম, কারণ জায়গাটা তো পরিত্যক্ত। এবং আমি হাঁটতে হাঁটতে সামনে এগোচ্ছিলাম, আর ঠিক তখনই মনে হলো যেন কেউ একজন আমার দিকে মানে দেখছে আমাকে আর কি। আমি ফিল করতে পারছিলাম ওইটা। তো আমি থেমে উপরে তাকাইলাম। Then জানালার সামনে একটা সাদা ছায়া দাঁড়িয়ে ছিল, যেটা খুবই অবাক, মানে আমাকে চমক, মানে আমি থমকে গিয়েছিলাম ওই জায়গায়। আমার মনে হচ্ছিল একটা মেয়ের ছায়া বা মেয়ের মতো দেখতে অবয়ব। হ্যাঁ, তো কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয়টা হচ্ছে তখনই বুঝলাম যে ওই 3য় তলা জানালাটার বাইরে থেকে পুরো বন্ধ ছিল। তবুও ছায়াটা ধীরে ধীরে কাচের ভিতর থেকে হাত তুললো, যেন আমাকে ডাকছে।
আমার ওই টাইমে শরীর খুবই কাঁপতে শুরু হলো। আমি দ্রুত হাঁটা শুরু করলাম। তো কয়েক সেকেন্ড পর পিছন থেকে একটা ফিস শব্দ পাইলাম। খুবই আমি খুবই ভয়ে ছিলাম। আর ওই শব্দটা ছিল এভাবে ডাকতেছিল যে, "এই দাঁড়াও, এই দাঁড়াও।" মানে খুবই একটা মানে এরকম হ্যাঁ, হ্যাঁ। আর তখন আমি পুরো একা ছিলাম আরকি। একদম একা মানে আশপাশে কেউ নেই। মানে খুবই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমি পিছে তাকাইলাম। দেন রাস্তা পুরা ফাঁকা। আর আবার উপরে তাকায় দেখি জানালা কেউ নাই। লিটারেলি এখন আর কাউরে দেখতেছি না। আর সেই বিল্ডিং এ সব আলো নিভে গেল। মানে খুবই অবাক। তো পরদিন সকালে এলাকার খোঁজ নিয়ে জানতে পারলাম ওই বিল্ডিংটা ৩ তলা থেকে কয়েক বছর আগে এক মেয়ের লাশ পাওয়া গিয়েছিল। আর আশ্চর্যের বিষয় হলো গত ১০ বছর ধরে ওই বিল্ডিং এ কোনো বিদ্যুৎ সংযোগই নেই। তো আমার 2nd ঘটে যাওয়া ঘটনা যেটাও খুবই অদ্ভুত। ওই ফার্স্ট এ যে স্টোরিটা শেয়ার করেছি, আমার সাথে যা ঘটেছিল ওটার কোনো ব্যাখ্যা ছিল না আসলে। তো এখন 2nd ঘটনাও ঠিক সেরকমই। তো ঘটনায় আমরা চলে যাই। আমার ওই ঘটনাটাও খুবই অদ্ভুত। তো সেদিন রাত প্রায় ১২টা বাজে। আমি আর আমার এক বন্ধু বাইক নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। তো রাতের উত্তরা সাধারণত শান্ত থাকে আর আ মানে নরমাল ছিল। কিন্তু সেদিন লোক মানে লেকের পাশের রাস্তাটা অদ্ভুত রকম একটু নীরব ছিল। মানে যেটা কখনো হয়নি। তো মানে ঘটনাস্থলে আমার সাথে যে বন্ধু ছিল ও বলল, "চল লেকের পাশে একটু বসি।" তো আমরা বাইক পার্ক করে লেকের দিকে হাঁটতে লাগলাম। দূরে একটা বেঞ্চে আ আমার মনে হলো যে কেউ বসে আছে। মানে একটু দূরে আমি যেখান থেকে বসে মানে হাঁটতে লাগলাম ওইখান থেকে দূর থেকে দেখছি। যে মনে হলো যে কেউ একজন বসে আছে। আর ওইটা আমি কুয়াশার মধ্যে ঠিক মানে বুঝাই যাচ্ছিল না। তো আমরা একটু কাছে যেতেই দেখলাম যে একটা মেয়ে বসে আছে। তো সাদা কাপড় পরা আর লম্বা চুল। সে মাথা নিচু করে বসেছিল। তো আমার বন্ধু মজা করে বলল, "এই সময়ে এখানে বসে আছে কেন?" এ এ এটা স্বাভাবিক। আমার বন্ধু মানে আমিও ১ম এ চিন্তা করলাম এই টাইমে কেন মানে একজন এক্সাক্ট তখন রাত কয়টা বাজতে পারে? রাত ১২টা, ১২টা থেকে ১টা এই টাইমে কোনো মেয়ে থাকার কথা না। খুবই এই টাইমটা ডেঞ্জারাস একটা টাইম। মানে যেকোনো কিছু হতে পারে। তো আমরা আরো মানে কাছে গেলাম। কারণ আমরা একটু কিউরিয়াস হলাম যে এই টাইমে কেন একজন এখানে বসে আছে। আমরা একটু কৌতূহল। তো আমরা সামনে গিয়ে দেখি হঠাৎ করে মেয়েটা ধীরে, ধীরে মাথা তুলল। তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল। কারণ চুল দিয়ে পুরো মুখটা ঢাকা ছিল। তারপর সে খুব আস্তে করে বলল, "তোমরা কি আমাকে বাড়ি বাড়ি পৌঁছে দিবে?" তো আমরাও মানে তার গলার আওয়াজটা অদ্ভুত ঠান্ডা ছিল আসলে। তো আমার আচ্ছা, হুম, ঠান্ডা বলতে কিরকম? মানে উনি কি নরমালি কথা বলতেছিল না? হুম। মানে সামথিং অ্যাবনরমাল? মানে হ্যাঁ, একটু মানে ঠান্ডা বলতে মানে ওর কোনো মানে ইমোশন ছিল না আরকি ভয়েসের মধ্যে। জাস্ট বলে গেল, "তোমরা কি আমাকে বাড়ি পৌঁছে দিবে?" এরকম করে একটা কথা বলল। তা আমার বন্ধু মুখ ফ্যাকাশে হয়ে গেল। তা আমি বললাম, "আপনার বাসা কোথায়?" তো মেয়েটা ধীরে, ধীরে হাত তুলে লোকের পানির দিকে ইশারা করল। তারপর বলল, "ওখানে।" তো আমরা ২ জনই একসাথে পানির দিকে তাকাইলাম। ঠিক তখনই একটা শব্দ হলো। তো আমরা আবার বেঞ্চের দিকে তাকাইলাম। কিন্তু সেখানে আর কেউ নেই। বেঞ্চটা একদম খালি। মানে খুবই মানে আমরা মানে লিটারেলি ওই জায়গায় একদম মানে স্থল হয়ে দাঁড়িয়ে গেছি। মানে খুবই একটা মানে কি যে ঘটলো আমরা বুঝতেই পারছি না। মানে ১ম এ একদম মানে দাঁড়িয়ে ২ জনের দিকে তাকাচ্ছি। মানে মানে কোনো কথা বলছি না আমরা। মানে একদম একটা এমন একটা সিচুয়েশন হলো যে যে কেউ দাঁড়ালে মানে ভয়ে একদম মানে দাঁড়া হয়ে যাবেন, আপনি কিচ্ছু করতে পারবেন না। তো আমরা লিটারেলি মানে মাথা ঘুরালাম, ঘুরে আবার পিছনে তাকালাম দেখি নাই।
তো আমরা দুজনের দিকে তাকিয়েছিলাম, আমরা নিজের থেকেই জিনিসটা ঘটলো এবং অনেক কিছুক্ষণ কিছু মোমেন্টের জন্য দাঁড়িয়েছিলাম আর কি। দেন আমরা স্তব্ধ হয়ে গেছিলাম। হ্যাঁ, তখন আমাদের মনে এমন ভাবে একটা ভয় আসছিল, তাড়াতাড়ি দৌড়ে বাইকের কাছে চলে গেলাম। তো পরদিন আমরা ওই এলাকায় এক দোকানদারের কাছে শুনলাম যে ওখানেও কয়েক বছর আগে ওই লেকেই এক মেয়ের লাশ পাওয়া গিয়েছিল। কিন্তু এমনি নর্মাল সময়ে আমরা যদি নর্মাল চিন্তা করি, লেকের যখন দিনের বেলা প্রচুর ক্রাউড, প্রচুর জিনিসটা চিন্তা করলেই জানি কেমন যে দিনের বেলা পুরা ক্রাউডই থাকে। এবং আর ওই টাইমে রাতের দিকে একটা দেড়টার সময় যদি যখন একদম খালি হয়ে যায়, যখন একদম নীরব থাকে, তো এইসব ঘটনা আসলে ঘটে যাওয়া খুবই অদ্ভুত বিষয় এগুলো। আসলেই রেভান, তুমি ঠিক বলছো। যাদের সাথে এ সকল জিনিসগুলো ঘটে তারাই একমাত্র বলতে পারে যে তাদের অনুভূতিটা কেমন। মানে যেই জিনিসটা আসলে বাস্তবতার সাথে কোনো মিল নেই, যে জিনিসটা আমরা কখনো অনুভব করিনি, হঠাৎ করে এমন একটা জিনিস যেটা প্যারানর্মাল, এটা যদি আমাদের সম্মুখে এসে পড়ে, তখন কীভাবে সেই জিনিসটার সাথে ডিল করা যাবে এবং সেই জিনিসটা যে আমাদের জীবনটাকে কিভাবে বদলে দিতে পারে, এটা একমাত্র যার সাথে ঘটে সেই ভালো বলতে পারে। আমি ফিলিংটা এখনো আমি যখন বলতেছিলাম, আমি আসলে বারবার ওই মোমেন্টটা মনে আসছিল। কারণ ওইটা এমন একটা মোমেন্ট যে আপনার এখনো মনে করলে আপনি দাঁড়িয়ে যাবেন, স্তব্ধ হয়ে যাবেন আর কি, ভয়। তো আমার লাস্ট এবং তৃতীয় যে ঘটনা, ওইটাও মানে প্রায় 3 বছর আগে। আর ঘটনা ঘটেছিল ঢাকার পুরান ঢাকায় আর কি, পুরান ঢাকায়। তো পুরান ঢাকার গলি মানেই রহস্য ভরা একটা জায়গা। কারণ পুরান ঢাকা বলে তো সরু রাস্তা, পুরানা বিল্ডিং, আর অদ্ভুত সব গল্প। এবং অলমোস্ট সবাই বাংলাদেশের সবাই, অনেকেই পুরান ঢাকার অনেক স্টোরি শুনেছে, অনেকে অদ্ভুত স্টোরি, অনেকেই কিছু কিছু সিরিয়াল বা অনেক খারাপ কিছু গল্প, বা অনেকে ভালো গল্প শুনেছে। কিন্তু আমার সাথে যেটা ঘটেছে ওটা একটু মিস্টিরিয়াস টাইপের, লাইক অদ্ভুত একটা গল্প। তো আমার এক বন্ধু ছিল, নাম সোহেল। সে চকবাজারে একটা পুরোনো বাড়িতে ভাড়া থাকতো। তো বাড়িটা আহ, প্রায় ছিল 80 বছরের পুরনো, বা 80 থেকে 85, তোমার কি অনেক পুরনো। তো একদিন রাত 11টার দিকে সোহেল আমাকে ফোন দিয়েছিল, ফোনে কল দিল। তার গলায় খুবই অদ্ভুত একটা ভয় ছিল ওই টাইমে। তো আমার এখনো মনে পড়ছে, কলটা যখন দিয়েছিল, তো সে বলল, বন্ধু তুই কি একটু আসতে পারবি? তো আমার বাসায় আজ কেন জানি একটু অদ্ভুত ফিল হচ্ছে, কিছু একটা হচ্ছে আমার সাথে। তো আমি প্রথমে হাসলাম, ভাবলাম কি মজা নিতেছে। কারণ এই টাইম এই সময়ে কি ফোন দিয়ে এইসব কথা বলতেছে। কিন্তু তার কণ্ঠ শুনে মনে হচ্ছিল সত্যি মনে হয় ভয় ভয় পাইছে, কারণ ও যেভাবে কথা বলতেছিল। তো আমি দ্রুত একটা রিকশা নেই, কারণ যেহেতু বন্ধু, এই রাতে ফোন দেওয়া কোনো মানে ওটাও এটা সাজায় না। তো আমি দ্রুত খুব, হ্যাঁ ফাইজলি মেয়ে। তো আমি একটা রিকশা নিয়ে চকবাজারের দিকে চলে গেলাম। তো রাত তখন প্রায় 12টা বাজে, 12টার দিকে। ঘুরতে গেলে আস্তে ধীরে গভীর রাত হবে। তো পুরান ঢাকার রাস্তা তখন প্রায় ফাঁকা। তো দূরে কোথাও কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছিল। এখন এগুলো নর্মাল অ্যাজ ইউজুয়াল নাইট যেভাবে হয়। তো আমি যখন সোহেলের বাড়ির সামনে যাই, তখন একটা জিনিস খেয়াল করলাম, বাড়ির যে উপরের তলা, একদম উপরের দিকে একটা জানালা খুব হালকা আলো জ্বলছে। কিন্তু সোহেল তো থাকে নিচতলা। তো আমি দরজায় নক করতেই সে তাড়াতাড়ি দরজা খুললো। তার মুখ দেখে মনে হচ্ছিল সে অনেকক্ষণ ধরে ভয়ে বসে আছে, ভয়ে একদম আছে। আবার ওর মুখটা নর্মালি যেভাবে ওর সাথে কথা বলি, ও তো নর্মাল স্টেটে নাই।
আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। তো সে ধীরে ধীরে বলল উপরে, ও আমাকে বলতেছে যে উপরে কে জানি হাঁটে। তো আমি অবাক হয়ে বললাম উপরে তো কেউ থাকে না, তাই না? আমি তো জানা মতো তো মানে ওখানে কেউ নাই। তো মানে আমি ভাবলাম যে হয়তোবা মানে চোরটোরও তো হইতে পারে, মানে হু নোস। তো সে মাথা নেড়ে হ্যাঁ, না না কেউ থাকে না। তো মানে এখানে মানে বাড়িওয়ালা মানে মানে ওই বলতেছিল যে বাড়িওয়ালা আর কি বলছে যে উপরতলা অনেক বছর ধরে বন্ধ আর কি, মানে একদম লিটারালি বন্ধ অনেক বছর ধরে। আমি বললাম তাহলে হয়তো বিড়াল বা কিছু একটা হইব, বা চোর টুরও তো হইতে পারে, হু নোস। কারণ অনেক সময় দেখা যায় পুরান মানে পুরান ঢাকা তো এখানকার এলাকা একটু অন্যরকম। কিন্তু সে বলল না বন্ধু, আমি আসলেই মানুষের পায়ের শব্দ পাই। মানে ঠিক তখনই, মানে ওই মোমেন্টে যখন ওই কথাটা বলছে, ঠিক ওই মোমেন্টেই উপর থেকে একটা স্পষ্ট শব্দ আমিও পেলাম। তো মানে এমন একটা শব্দ যে আসলেই মানে আহ কেউ ধীরে ধীরে হাঁটছে আর কি, মানে যেটা পাওয়ার কথা না। আমরা দুজনেই চুপ হয়ে গেলাম ওই মোমেন্টে। মানে ও যে কথাটা বলছে আমি মানে কথা বলার শেষেই এই শব্দটা পাই। তো পুরো বাড়িটা যেন হঠাৎ করে অদ্ভুত নীরব হয়ে গেল ওই মোমেন্টে শোনার পরে। আমি বললাম আয় তো চল, মানে যা দেখি আসলে ঘটনাটা কি। এখন আমি একটু কিউরিয়াস হয়ে গেছি, হয়তোবা আমি ভাবছিলাম যে হয়তোবা চোর টোর বা কেউ একজন আইসা থাকে মনে হয়। তো তো সোহেল প্রথমে যেতে চাচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত আমরা দুজনই টর্চ নিয়ে, মানে আমরা অনেকক্ষণ মানে আমাকে বুঝে বুঝে টুঝে তাকে টর্চ টর্চ নিয়ে একদম সিঁড়ির দিকে রওনা দিই, মানে যে মানে উঠতে শুরু করলাম। তো সিঁড়িগুলো ছিল মানে একদম পুরনো, প্রতিটা ধাপেই মানে একটা শব্দ হচ্ছিল আর কি, মানে কিভাবে বুঝাবো, কড়কড় করে শব্দ হচ্ছিল। তো উপরে মানে গিয়ে দেখি একটা বড় কাঠের দরজা, দরজাটা তালা দেওয়া। তো কিন্তু দরজার মানে ওপাশ থেকে আবার ওই শব্দটা এলো, মানে প্রথমে যে দেখি যে তালা দেওয়া, তালা দেওয়া, কিন্তু ওইখানে মানে দরজার ওই সাইডে আবার শব্দ হয়, মানে ওই 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 মোমেন্টেই আসতেছে তালা দেখার পর। মানে মনে হচ্ছিল কেউ দরজার ঠিক ওপাশে কেউ হাঁটছে, এরকম শব্দ। এখন আমার মানে একটা স্টেট আসছে যে আমার মানে শরীর ঠান্ডা হয়ে গেছে। তা আমি সোহেলের দিকে তাকাইলাম, সে ফিস ফিস করে বলল এই প্রতি রাতেই এই শব্দটা শুনি। তো এই কথা বলার ঠিক হঠাৎ করে দরজার ওপাশ থেকে একটা শব্দ এলো। মনে হলো যে কেউ খুব আস্তে করে দরজার কাছে কাছে এসে দাঁড়ালেন। ইটস লাইক মানে আমরা যখন নক করি কারো বাসায়, তো যখন কেউ আসে তো অবশ্যই মানে ও মানে যখন দরজার আশপাশে একটা ফিল পাই আমরা, শব্দটা শুনি। ইটস লাইক এরকম। তো ওরকম মানে মানে তারপর ধপ করে একটা মানে দরজায় যেন কেউ হাত রাখলো, মানে সাউন্ড মানে কেউ হাত রেখে যেন দরজাটা খুলে। তো ওরকম একটা শব্দ আর কি, যে হাত রাখছে এখন মনে হয় খুলতে যাবে এরকম। তো আমরা দুইজনেই একদম স্থির হয়ে গেলাম। মানে খুবই একটা ভয়াবহ অবস্থা। এরপর যা হলো সেটা মানে আজও ভাবলে মানে শরীর কেঁপে ওঠে, মানে এই জিনিসটা কখনো মানে এরকম হয়নি, মানে এরকম কখনো হয়নি। তো দরজার নিচের যে ফাঁক দিয়ে মানে হঠাৎ করে একটা ছায়া দেখা গেল, মানে মনে হচ্ছিল একটা ছায়া বা কিছু একটা আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মনে হচ্ছিল যে দরজার ওই পাশে কেউ দাঁড়িয়ে আছে। আর ঠিক তারপরেই একটা মানে কর্কশ গলা শোনা গেল, মানে কর্কশে মানে গলা শোনা গেল, মানে আর ওই গলা দিয়ে বলতেছে কে। আমি এটা উচ্চারণ করতে পারতেছি, মানে আসলে কিভাবে বুঝাবো, মানে আমি এখনো মানে চিন্তা করলেই আর কি ওই গলার শব্দটা আমার মাথায় আসতেছে। মানে বললো কি, আমাদের বুক ধড়ফড় হয়ে গেল, মানে ধড়ফড় করে আমরা কাঁপতে লাগলাম আর কি। তো সোহেলে ফিস ফিস করে বললো যে ভাই চল তাড়াতাড়ি নিচে যাই। তা আমরা ধীরে ধীরে মানে সিঁড়ির দিকে নামতে লাগলাম। আর ঠিক তখনই উপরের দরজাটা নিজে নিজে কাঁপতে শুরু করলো, মানে খুবই অটোমেটিক এই দরজাটা কাঁপতেছিল, মানে ওটা তো কাঠের দরজা।
মানে কাঠের দরজা যদি যদি মানে হঠাৎ করে অটোমেটিক মানে ভূমিকম্প হলে যে কাঠের একটা শব্দ হয় কাঁপানিতে, ওরকম একটা শব্দ হচ্ছিল। মানে মনে হচ্ছিল ভিতর থেকে কেউ জোরে ধাক্কা দিচ্ছে এরকম। কারণ উইথাউট মানে কোনো কারণ ছাড়াই ওরকম একটা মানে কাঁপতে শুরু করলো। এরকম একটা হওয়ার কথা না। আমরা আর ১ সেকেন্ডও দাঁড়াইনি। আমরা দৌড়ে ভয়ে নিচে নেমে গেলাম। আমরা মানে এমন ভয় পেয়েছি যে মানে সেই রাতে মানে আমরা কেউ ঘুমাইতেই পারিনি আর। হ্যাঁ, হ্যাঁ। তো পরদিন সকালে আমরা বাড়িওয়ালার সাথে কথা বললাম এইসব বিষয় নিয়ে। তো সে ১ম এ কিছু বলতে চাইছিল না। মানে মানে কেন জানি মানে বাড়িওয়ালা একটু মানে মানে বলতেই চাচ্ছিল না সে। হ্যাঁ, হ্যাঁ। বিষয়টা খুবই মানে সেনসিটিভ। কিন্তু পরে যখন ধীরে, ধীরে মানে মানে বলতে লাগলো ঘটনাটা মানে ভয়ংকর। মানে অনেক বছর আগে ওই বাড়ির উপরের তলায় একজন বৃদ্ধ নাকি থাকতো। বৃদ্ধ এক লোক থাকতো। তো লোকটা খুব মানে অদ্ভুত ছিল আরকি। মানে অদ্ভুত ছিল, এখন আমরা জিনিসটা বলতে পারতেছি না। মানে উনি বলতেছিল যে অদ্ভুত টাইপের লোক ছিল। মানে হয়তোবা সমাজের সাথে মিলতো না বা পুরো লোনলি বা একদম এরকমও তো হতে পারে। না, না, না। উনি লিটারালি মানে মানে একা থাকতো। মানে কারো সাথে মিশতই না। মানে এজন্য উনি অদ্ভুত বলছে। তো এক রাতে ওই হঠাৎ করে লোকটা নাকি মারা যায়। হঠাৎ করে মারা যায়। এখন মানে নরমালি আমরা ভাবছিলাম যে মানে বৃদ্ধ তো হয়তোবা বয়স টয়স হয়ে গেছে, উনি মারা গিয়েছে। কিন্তু মানে বাড়িওয়ালা দেন বলল, কিন্তু ওই কয়েকদিন পর পর্যন্ত মানে কেউ বুঝতেই পারেনি। জি, জি। কারণ মানে ওই দরজাটা ভিতর থেকে বন্ধ ছিল। যখন দরজা ভেঙে মানে ভিতরে ঢোকা হয় তখন লোকটার লাশ পাওয়া যায়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ওই লোকটার দেহটা দরজার ঠিক পাশে পড়েছিল। মানে মনে হচ্ছিল যে সে শেষ মুহূর্ত পর্যন্ত দরজার দিকে হাঁটছিল কাউকে ডাকতে। মানে এভাবে বলতেছিল আমাদের বা মানে ওই আমার ফ্রেন্ডের বাড়িওয়ালা। সেদিনের পর মানে সোহেল আর ওই বাড়িতে থাকেনি। আর আমি আজও মাঝে মধ্যে রাতে সেই মানে কর্কশ গলাটা মানে এখনো মনে পড়ে আমার ওই কণ্ঠটা। অসংখ্য ধন্যবাদ রেভান তোমাকে এতক্ষণ ধরে আমাদের সাথে প্যারানর্মাল সব ঘটনা শেয়ার করার জন্য। আসলেই আমাদের চারপাশে কতই না অদ্ভুত ঘটনা ঘটে থাকে, যেগুলো আমরা বুঝেও না বোঝার ভান করি, দেখেও না দেখার ভান করি। আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন এবং কমেন্টে জানিয়ে দিতে পারেন কে কোথা থেকে শুনছেন। আমরা আবার ফিরব অসংখ্য অদ্ভুত সব ঘটনা নিয়ে আমাদের পরের এপিসোডে। ভূত.নেটের পাশেই থাকুন, সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।